দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা যারাই আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ভিডিওটা দেখতেছেন, ইনশাল্লাহ শেয়ার করবেন এবং আমাদের এই মসজিদ, মাদ্রাসা, ওযুখানা এবং মহিলাদের নামাজ পড়ার স্থান উভয়টাই আমাদের কাজ চলতেছে। মসজিদের কাজও আমাদের অনেক বাকি রয়ে গেছে, নিচে ফ্লোরের কাজ বাকি রয়ে গেছে, টাইলসের কাজ বাকি রয়ে গেছে। আপনারা যে যেখানেই থাকেন মেহেরবানি করে আমাদের এই মসজিদ, মাদ্রাসা, ওযুখানা এবং আমাদের যে মহিলাদের নামাজ পড়ার স্থান, এগুলোর জন্য সবার কাছে বিনীত অনুরোধ ভাবে বলছি, আপনারা সবাই একটু মেহেরবানি করে আব্বা আম্মার কথা স্মরণ করে, দাদা দাদির কথা স্মরণ করে, তাদের রুহের মাগফিরাতের কথা স্মরণ করে সবাই একটু অনুদান পাঠাবেন, ইনশাআল্লাহ আশা রাখি। হে হৃদয়বান বাবারা যারাই আছেন প্রবাসে, তারা প্রত্যেকে শেয়ার করে কমস কম আমাদের এই জিনিসটার জন্য, এই মাদ্রাসাটির জন্য, এই মসজিদটির জন্য আপনারা সবাই একটু অনুদান দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। আপনার নিজের মুখ থেকে অনেকে তো প্রতারণা করে, এখানে নাম্বার লিখে এক এক ভিডিও দিয়ে অন্য নাম্বার লিখে এখানে প্রতারণা করে। তা আপনি নিজের মুখ থেকে আপনি নিজের নাম্বারটা মুখস্থ বলে দেন। আমাদের বিকাশ নাম্বারটা হলো 01621063422। আবার দিচ্ছি 01621063422 লেনদেন করতে পারেন ইনশাল্লাহ। এই নাম্বারটা বিকাশ নাম্বার আছে। আপনাদের কাছে এই অনুরোধ করেই যে আমরা আশা করেই এই ভিডিওটা ছাড়ছি, যাতে আমাদের কিছু মসজিদের জন্য, মাদ্রাসাটির জন্য কিছু সহযোগিতা আপনারা পাঠান। এই আশা করে প্রবাসীদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, প্রবাসীরা যারাই আছেন যাদের সামনে যারাই দেখতেছেন, দেখবেন এই ভিডিওটা মাদ্রাসাটির জন্য। মাদ্রাসার মধ্যে মনে করেন অনেক কাজ, এই আমরা ফিলারের কাজ চলতেছে, দেখেন ফিলারের কাজ আমাদের চলতেছে, ছাদ বাকি রয়ে গেছে, সাইড বাকি রয়ে গেছে, মসজিদের ভিতরে অনেক কাজ বাকি আছে, ভিতরে আমাদের টাইলস বাকি রয়েছে। দর্শক, আপনাদের যাদের সামনে নিউজ ফিডে ভিডিওটা যাবে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখে এমনও হইতে পারে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কোন হৃদয়বান ব্যক্তির নজরে আসতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। দর্শক, প্রথমে আমি ঠিকানাটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দাউদকান্দি থানা, ব্রিটিশর ইউনিয়ন, নৈয়ার গ্রামে অবস্থিত। এখানে অসংখ্য মুসল্লি নামাজ আদায় করে। তো এখানে আজকে উদ্দেশ্যমূলক ভিডিওটা করা, যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো এই মসজিদের এতিমখানার কাজটা সম্পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলমান। এখানে অজুখানার মসজিদের অনেক সমস্যা, মহিলারা নামাজ পড়ার জায়গা আছে, অনেক সমস্যা। এখন মুসল্লিরা এখানে নামাজ পড়তে অনেক সংকট দেখা দিচ্ছে। অজুখানা, তারপর ওয়াশরুম, এখানে অনেক প্রবলেম। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এখানে যোগাযোগ করে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো এখানে মুসল্লিদের সাথে কিছু কথা বলবো, আসলে তারা কতদিন যাবত এই কাজটা করতেছে, কি কি সমস্যা তারা এখানে উপলব্ধি করতেছে। তো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছি ইনশাআল্লাহ। তো আচ্ছা, আমরা বিলম্ব না করে এখানে আমরা মেইন কথায় চলে যাই। আসলে এই মসজিদের বিগত কতদিন যাবত কাজ চলতেছে এবং কি কি সমস্যা আপনারা? 1 বছর যাবত মসজিদের কাজ চলতেছে। জি, তা আমাদের কাজ কিন্তু এখনো হয় নাই। আমরা নামাজ পড়তে এখন মুসল্লিরা খুব একটা কষ্ট হচ্ছে। তো আপনারা যে হৃদয়বান ব্যক্তি থাকেন, আল্লাহ ওয়াস্তে আল্লাহর দিকে তাকাইয়া আমাদের মসজিদ, মাদ্রাসা, ওযুখানা তিনটার জন্য সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, কেননা মসজিদ আল্লাহর ঘর এবং মাদ্রাসা, ওই মাদ্রাসাটি থাকবে যতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত কোরআন তালিম থাকবে ততদিন পর্যন্ত আপনারা প্রত্যেকে এইটার সওয়াব
পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই আমরা যেন এই মসজিদের জন্য, মাদ্রাসাটার জন্য, অজুখানাটার জন্য এবং মহিলাদের একটা নামাজ পড়ার জায়গা স্থান করতেছি, ওই স্থানটার জন্য সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তা সবার কাছে আমার বিনত অনুরোধ থাকবে। আমাদের মুসল্লি আরেকজন আছেন, উনি একটু কথা বলবেন। ইনশাআল্লাহ। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে কোনো সহৃদয়বান ব্যক্তির চোখে পড়ে, যাতে সে চাইলেই আমাদেরকে এখানে সাহায্য করতে পারে মসজিদ এবং কি এতিমখানার কাজে। হ্যাঁ, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন এই যে আমাদের এই যে নূরের মজুমদার বাড়ির একটা মসজিদ, জামে মসজিদ হইতেছে নতুন একটা, আর সাথে মাদ্রাসা হইবে উপরে। কিন্তু আমাদের মাদ্রাসার এই জায়গায় অনেক টাকার প্রয়োজন, অনেক অজুখানার কাজ চলতেছে, মাদ্রাসার কাজ উপরে ডালাই হইব দোতলা, অনেক টাকার প্রয়োজন। কিন্তু মসজিদের কাজও বাকি রয়েছে। মসজিদের অনেক কাজ বাকি অনেক রয়ে কাজ গেছে। বাকি। আমি আসলে পুরাটাই ঘুরে ফিরে দেখাবো দর্শকদেরকে। তো আসলে কিন্তু সবার কাছে কোনো বিনীত হৃদয়বান ব্যক্তি থাকলে আমাদের এই মসজিদে একটা দানের হাত বাড়াই দিবেন। ইনশাআল্লাহ। অনেক টাকা পয়সার প্রয়োজন আছে আমাদের এই মসজিদে এখন আর কি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ভিডিওটি দেখেন, অবশ্যই আমাদের এখানে সাহায্য করবেন। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে সাহায্য করে। আরে কথা বলেন, এই যে বলেন, এই যে মরহুম নওয়াব আলী মেম্বারের সুযোগ্য সন্তান মোহাম্মদ কাজী মজুমদার, ওনার মুখ থেকে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মসজিদটা নতুন করে এখন তৈরি করা হয়েছে। অনেক সব কাজ এখন আমরা কমপ্লিট করতে পারতেছি না টাকা পয়সার জন্য। আপনারা প্রবাসী বা দেশি লোক যারা আপনারা দান ফকত করেন মসজিদের জন্য, জি, আমাদের মসজিদ, মাদ্রাসা, ওযুখানা এবং কি মহিলাদের একটা নামাজের স্থান বানাইতেছি। ঠিক আছে, আপনারা একটু হাত বাড়াইবেন, আমাদের জন্য একটু সহায়তা করিবেন। এটাই সবার কাছে এটাই কামনা। আসসালামু আলাইকুম। ভিডিওটি সবাই দ্রুত শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। হ্যাঁ, আমি সবগুলো অংশ দেখাবো কি কি কাজে আমাদের ব্যাঘাত ঘটতেছে, তো আমরা অবশ্যই দেখাবো। এখানে মরহুম নওয়াব আলী মজুমদারের আরেকজন সুযোগ্য সন্তান আছে, ওনার মুখ থেকেও কিছু কথা নিব। তো বলেন, আপনারা এই যে কাজটা চলতেছে বিগত কতদিন যাবত এবং কি কি সমস্যা আপনারা ভুগতেছেন এই মসজিদের, কারণ মানে কি কি প্রয়োজন আপনাদের, কি প্রয়োজন বাকি আমাদের? তো অনেক কিছুই আছে, মাদ্রাসা মসজিদের অনেক কাজ বাকি রয়েছে, জি, অজুখানা বাকি রয়েছে, মহিলার একটা রুম করা হইতেছে, এটা বাকি রয়েছে। আর মধ্যে অজুখানা, বাথরুম, হ্যাঁ। প্রসাবখানা, এগুলো অনেক কিছুই বাকি রয়েছে, অনেক কিছুই। তো এখন এই যে ভিডিওটা যারা যারা দেখতাছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, যে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ভিডিওটা দেখে, তো এখানে আমাদের উপকার করার জন্য বা সাহায্যের হাত বাড়াই দেওয়ার জন্য আমন্ত্রণ জানান সবার কাছে। হ্যাঁ, এটা সবাই- আপনারা সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েন, যাতে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। ইনশাআল্লাহ। সবাইকে আবার বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সালাম। দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে এই যে মসজিদটাতে মুসল্লিরা নামাজ পড়ে, এখানে এই এই অজুখানাটা হচ্ছে এই ছোট একটা অজুখানা। এখানে কয়েকজন মুসল্লি অজু করার সুযোগ হয় না, সময় এখানে অনেক ব্যাঘাত ঘটে, অজু করার বসার কোনো প্লেস নাই এবং কি ওয়াশরুম নাই। তো আমাদের এখন এই যে অজুখানা তৈরি করতে হবে, এখানে মুসল্লিদের জন্য ওয়াশরুম তৈরি করতে হইব, এখানে অনেক কাজ বাকি রয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দ্রুত ভিডিওটি শেয়ার করে এমন কোনো সহৃদয়বান ব্যক্তির চোখে যাতে আসতে পারে, নজরে যাতে পড়ে, আপনারা সেই ব্যবস্থা করবেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই মসজিদের ভিতরের অংশটা কি কি কাজ এখানে বাকি আছে। তো সবাই ভিডিওটি দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং কি আমরা উপরে যে কাজ চলমান এখনো, এখানে এই যে ফ্লোরের কাজ হয় নাই, ঢালাই দেওয়া হয় নাই, এই যে মুসল্লিরা নামাজ পড়ে, নামাজের শেষ মুহূর্তে কিন্তু ভিডিওটি করা, জোহরের নামাজ কিছুক্ষণ আগেই শেষ হলো। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো দ্বিতীয় তলার মধ্যে এতিমখানার জন্য যে কাজগুলা চলতেছে। তো এগুলা বিলম্ব হচ্ছে। দর্শক, আর্থিক সংকটের কারণে কাজগুলো প্রতিনিয়ত হচ্ছে না, কিছুদিন পর পর টুকিটাকি কাজগুলো চলছে।
তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সাহায্যের হাত বাড়িয়ে মসজিদ এবং এতিমখানার কাজে অংশগ্রহণ করে নিজেকে সওয়াবের ভাগীদার করবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনাদেরকে আমি পুরো ভিডিওটি দেখাচ্ছি। অনেকদিন পর এই কাজ কিছু ছোট ছোট অংশ করে কাজ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাজ চলমান। এই যে পিলার ঢালাই চলতেছে, এখনো মিস্ত্রিরা এখানে কাজ করতেছে। তো সবাই আল্লাহর রাস্তে কিছু দান করবেন মসজিদের জন্য। হৃদয়বান ব্যক্তি যারা আছেন, যেখানে আছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর ঘরের জন্য এই আল্লাহর ঘরটি এবং মাদ্রাসাটি এবং জি। ওযুখানাটি জি। যেন আমরা সহজভাবে করতে পারি। কোন হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, আল্লাহ আছে, ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা সবাই পাবো। জি, আপনি নিজের মুখ থেকে আপনি নিজের নাম্বারটা মুখস্থ বলে দেন। নাম্বারটা হলো 01621063422। ভিডিওটি শেয়ার করে আপনিও কিছু সওয়াবের ভাগীদার হয়ে যান। ফলো দিয়ে পাশে থাকবেন।